الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ভাইরা, আমরা পবিত্র মাহে রমজানের তৃতীয় রোজা আমরা পালন করছি। আর এই তৃতীয় রোজার দিন আরেকটা পবিত্র এবং মহান দিন জুমাবার। এই জুমাবারে আমরা যারা মসজিদে আসতে পেরেছি তারা সৌভাগ্যবান। দুঃখের বিষয় হল অন্যান্য মসজিদগুলোতে মানুষ প্রতিযোগিতা ভাবে সামনে বসার জন্য আগেই 12টা থেকেই মসজিদে ঢুকা প্রবেশ করা শুরু করে। এই মসজিদটা আমি দেখলাম গতানুগতিকভাবে একই নিয়মে চলে, মানে একবারে নামাজের আগে আসবে অথবা শেষের দিকে আসবে, আইসাই একবারে মানে নিজের মন মতো করে তখন নামাজ শুরু করে দেবে। আসলে এটা অন্য কোনো জায়গায় এরকম ব্যবস্থাপনা নাই, মানে সব মসজিদেই 12টা থেকেই লোকজন চলে আসে এবং প্রতিযোগিতামূলক কে কার আগে সামনে বসবে এবং খতিব সাহেবের বক্তব্যগুলো শুনতে পারবে, সেই জন্য সবাই সচেষ্ট থাকে। সম্মানিত ভাইরা, যাই হোক, আমরা যারা আসছি মসজিদে এই মুহূর্তে আমরা সবাই সৌভাগ্যবান। আমরা সবাই প্রথম দিকে আমরা মসজিদে চলে আসছি। প্রথম দিকে এটা আমাদের একটা ইমানের পরিচিতি এবং আমরা যে মহান আল্লাহ দেওয়া এই জুমার দিনকে আমরা গুরুত্ব দিচ্ছি সেটার একটা প্রমাণ। সম্মানিত ভাইরা, এই মাহে রমজানের দিন আমরা যদি 12টার সময় এসে মসজিদটা ভরা দেখতে পাইতাম তাহলে মনে অনেক ভালো লাগতো যে মানে আমরা যে জুমার দিন বয়ান দিই, এই বয়ানে কিছু মানুষ সংশোধন হয়েছে, কিছু মানুষের দিনের প্রতি দরদ হয়েছে এবং জুমার নামাজের প্রতি দরদ হয়েছে, এটা বুঝতে পারতাম। কিন্তু পরিতাপের বিষয় হলো যে জুমাবার দিন, রমজানের দিন, কয়েকটা ফজিলত একসাথে হওয়া সত্ত্বেও জুমাবার আমরা খতিব সাহেব এসে মসজিদকে ভরপুর না পেয়ে খালি পাচ্ছি। যা হোক, এটা যে আমাদের আসলে আমার নিজেরই দুর্বলতা, আমি হয়তো বা সেইভাবে বুঝাইতে পারছি না, এই জন্য হয়তো এমন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝানোর তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, এই মাহে রমজান আমরা আসছি, জীবিত আছি, রোজা রাখতেছি। আগামী মাহে রমজানের রোজা পাবো কিনা এটা আমরা কেউ বলতে পারি না। এই যে কিছুক্ষণ আগে আবু হানিফ ভাই খবর দিলেন আমাদের এই যে ওই মসজিদের সভাপতি, এই যে নুরেলাই মসজিদের আবুল হোসেন সাহেব তিনি মৃত্যুবরণ করেছেন এবং 5 জন ওনার জানাজা হবে।
ওনারা যে বাকি রোজাগুলো থাকতে পারলেন না, চলে গেলেন, বাকি রোজা আমার সৌভাগ্য হয়নি। তো এইভাবে আমরা চলে যাব। আমরা রোজার গুরুত্ব দেয় আর নাই দেয়, জুমার গুরুত্ব দেয় আর নেই দেয়, আমরা কিন্তু দুনিয়া থেকে চলে যাব। এজন্য ভাই এই মাহে রমজানের রোজাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। এই মাহে রমজানের রোজা রাখার পর শুধুমাত্র নতুন চাঁদ না দেখে কেউ রোজা ভাঙতে পারবে না। ইজা রাআইতুমুল হিলালা ফাসুমু ওয়া ইজা রাআইতুমুহু ফাফতিরু। চাঁদ দেখে রোজা রাখবে, আবার চাঁদ দেখে রোজা ভাঙবে। এটা হলো কি ইমানদারের উপরে কর্তব্য, ইমানদারের উপরে কি ফরজ। আল্লাহ ফরজ করে দিয়েছেন চাঁদ দেখে রোজা রাখবে আর চাঁদ দেখে রোজা ভাঙবে। এছাড়া রোজা ভাঙার কারো কোনো সুযোগ নেই। সুযোগ 4 রকম ব্যক্তির জন্য সুযোগ আছে, সেটা আমি পরে বর্ণনা দেব। এছাড়া কারোর জন্য রোজা ভাঙার কোনো সুযোগ নেই। ইচ্ছাকৃত যদি কেউ রোজা তরক করে রোজা ভাঙে, তাহলে তার জন্য কঠিন শাস্তি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি ঘুমিয়েছিলাম, এই ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্ন দেখতে পেলাম যে 2 জন ব্যক্তি আমাকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে পাহাড়ের উপর উঠাচ্ছে। পাহাড়ের সমতল জায়গায় যখন উঠালো, তখন আমি একটা বিকট আওয়াজ শুনতে পেলাম, একটা চিৎকার শুনতে পেলাম, আর্তনাদ শুনতে পেলাম। আমি তখন ওই 2 জন ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, এটা কিসের আওয়াজ? তখন তারা বলল, এটা হলো জাহান্নামের আওয়াজ। কিসের আওয়াজ? জাহান্নামের আওয়াজ। এরপর আমি দেখতে পেলাম কিছু মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে। তাদের পায়ের মাংসপেশির সাথে রড লাগাইয়া ঝুলাইয়া তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। পায়ের মাংসপেশির সাথে রড লাগাইয়া ঝুলাইয়া তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ রাসূল বলেন যে আমি জিজ্ঞেস করলাম এরা কারা? এদেরকে এইভাবে পায়ের মাংসপেশির সাথে রড লাগাইয়া লটকাইয়া ঝুলাইয়া তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, এরা কারা? তখন ওই লোক 2 জন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো যারা রোজা না রেখে ইফতার করেছে। ইফতারের সময় হওয়ার আগেই ইফতার করেছে। রোজা না রেখে কি করছে? খাওয়া দাওয়া করেছে। যারা রোজার দিনে খাবে, রোজা না রেখে এই খাওয়া দাওয়া করতেছে, তাদের জন্য হইল এই শাস্তি। তাহলে আমরা কি এই শাস্তি কি আমরা নিতে পারবো? তাহলে মাহে রমজানের রোজা, একটি রোজাও ভাঙার কোনো সুযোগ নেই। আপনি বলবেন যে আমি এখন শরীরটা খারাপ, মিশামিশি বলতেছেন যে মানে আমার পেট খারাপ, আমার ডায়াবেটিস বাড়বো ইত্যাদি বিভিন্ন রকম অজুহাত দিয়ে আপনি একটি রোজা ভাঙলেন। এই একটি রোজাও আপনি সারা জীবন রোজা রেখেও আপনি একটি রোজার ফজিলত, বরকত, রহমত এর ফায়দা হাসিল করতে পারবেন না। যদি আপনি সারা জীবন রোজা রাখেন, তারপরেও আপনি একটি রোজার ফজিলত, একটি রোজার বরকত, একটি রোজার রহমত এর পূর্ণতা আপনি লাভ করতে পারবেন। তাহলে আজকে যারা খাচ্ছে তাদেরকে বুঝাবেন
রোজা ভাঙ্গা যে কত বড় পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মাদান মিন গায়রি সাফারিন ওয়ালা মারাদিন, কোনো সফর ছাড়া, কোনো রোগ ছাড়া যে ব্যক্তি একটি রোজা ভাঙল, লাম ইয়াক্তি আবাদান ওয়া ইন সামাদ দাহার কুল্লাহু, যুগ যুগ ধরে সে রোজা রাখতো, এই একটি রোজা পরিপূর্ণতা সে লাভ করতে পারবে না। অতএব রোজা ভালোভাবে রাখতে হবে। এবং কি রাসূল অন্য হাদিসে বলছেন যে লাম ইয়াক্তি আবাদান তুলিদ দাহার, লম্বা যুগ ব্যাপী যদি কেউ রোজা রাখে তাহলেও মাহে রমজানের একটি রোজা এর দায় দিতে পারবে না। এটার যে ফজিলত সেটা সে পূর্ণতা করতে পারবে না। তাতে মাহে রমজানের একটি রোজা ভাঙ্গার কোনো আগেই সুযোগ নাই। মাহে রমজানের রোজা যেই ফজিলত, যেই মর্যাদা, সেটা হলো যে রব্বুল আলামিন মানুষের প্রত্যেকটা নেক আমলের সওয়াব 10 নেকি, 20 নেকি, 100 নেকি, 700 নেকি পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দেবেন। কিন্তু মাহে রমজানের রোজার যেই ফজিলত, যেই মর্যাদা, যে প্রাপ্তি, সেটা আল্লাহ নিজ হাতে দিবেন। আল্লাহ কি করবেন? নিজ হাতে দিবেন। এবার কত রকম বৃদ্ধি করে দিবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি মনোযোগী আছি আমরা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে কিয়ামতের দিন, যেই দিন মানুষ পিপাসায় কাতর থাকবে, পিপাসায় মানুষ কুষ্ঠাগত হয়ে যাবে, মানুষের সব শুকিয়ে যাবে, মানুষের সব শুকিয়ে যাবে, সেই দিন রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন পানি পানের ব্যবস্থা করিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদিয়া আলা নাফসিহি, আল্লাহ নিজের নফসের উপরে অবধারিত করে নিয়েছেন, লাজিম করে নিয়েছেন, আন্নাহু মান আতাশা নাফসাহু, যেই ব্যক্তি রোজার কারণে পিপাসার্ত হবে, সাকাহুল্লাহু ইয়াউমাল আতাশ, যেই কিয়ামতের দিন মানুষ পিপাসার্ত হবে, সেই কিয়ামতের দিনে রোজার কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন পানি পান কারণের ব্যবস্থা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আপনাদের কষ্ট হয়? জোরে বলবেন সুবহানাল্লাহ। আপনার সুবহানাল্লাহর ডাকটা যখন আপনার কানে যাবে, সেও সুবহানাল্লাহ বলবে। আপনার সুবহানাল্লাহ জোশটা যখন জোরে হবে, আর জন্য জোশ বেড়ে যাবে। এই জন্য সুবহানাল্লাহ শব্দটা জোরে বলবেন, তাই না? হ্যাঁ। রোজাদারের জন্য বিশেষ পানির হাউস, বিশেষ একটা পানির হাউস তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কার জন্য? ফাইন্না লাহুম ইয়াউমাল কিয়ামাতি হাউজান, কিয়ামতের দিনের জন্য আল্লাহ একটা নির্দিষ্ট হাউস তৈরি করে রাখছেন। মা ইয়ারদুহু গায়রাস সাইল, এই হাউসের পানি রোজাদার ছাড়া আর কেউ পান করতে পারবে না। এই হাউসের পানিকে রোজাদার ছাড়া আর কেউ পান করতে পারবে না। এই রোজাদারদের জন্য স্পেশাল আল্লাহ হাউস তৈরি করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। রোজা হলো জান্নাত লাভের একটা মাধ্যম। রোজা হলো কি? জোরে বলেন জান্নাত লাভের মাধ্যম। ওয়াকাল আলাইহিস সালাম, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ
খাতামা লাহু বিহা ওয়া দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং সে মৃত্যুবরণ করবে, সে জান্নাতে যাবে। ওয়া মান সামা ইয়াওমান, যে ব্যক্তি রোজা রাখবে ইবতিগায় ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, খাতামা লাহু বিহি দাখালাল জান্নাহ, যদি এই অবস্থায় সে মৃত্যুবরণ করে সে জান্নাতে চলে যাবে। তাহলে রোজা রাখলে কি পাবেন? জান্নাত পাবেন। রোজা রাখলে কি পাবেন? জান্নাত পাবেন। ওয়াকালা আবু উমামা আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত মুরনি বিআমালি। আবু উমামা রাসূলের কাছে আসছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু আদেশ করুন। বিআমালিন ইয়াদখুলনিল জান্নাতা, এমন কিছু আমলের কথা আমাকে বলুন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। ক্বালা আলাইকা বিসসাওম, তখন রাসূল বললেন, তুমি জান্নাতে যাইতে চাইলে রোজা রাখো। কি করো? রোজা রাখো। তাহলে কি বুঝলাম? রোজা রাখলে কোথায় যাবেন? বেহেশতে চলে যাবেন, জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। অতএব রোজার প্রতিদান হলো কি? জান্নাত। রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য যে তরুণ গেট, এই তরুণ স্পেশাল গেট আল্লাহ কি করেছেন? তৈরি করে রাখছে। কথা বুঝা আসছে কিনা? বুঝেন নাই? রোজাদাররা বেহেশতে যেই গেটে দিয়ে ঢুকবে, জান্নাতে যেই দরজা দিয়ে ঢুকবে, বুঝছেন? এর কি মন্ত্রী আসলে আপনাদের রাস্তাতে গেট দেন, এগুলো কি বলে? আপনাদের জন্য যারা রোজাদার তাদের জন্য এই রকম তরুণ এবং গেট, স্পেশাল গেট আল্লাহ তৈরি করে রেখেছে। সেই গেটের নাম হলো আর-রায়্যান। সেই গেটের নাম কি? আর-রায়্যান। ইয়াদখুলু মিনহু আস-সায়িমুন, সমস্ত রোজাদাররা এই গেট দিয়ে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। কোন দিন? ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন, যখন সমস্ত রোজাদাররা এই স্পেশাল গেট দিয়ে প্রবেশ করবে, তখন গেট বন্ধ করে দিবেন। তখন কি করবে? গেট বন্ধ করে দিবেন। তাহলে এই গেটটা শুধুমাত্র রোজাদারের জন্য। মাহে রমজানের রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। মাহে রমজানের রোজা কি থেকে বাঁচাবে? জাহান্নাম থেকে বাঁচাবে। আপনাকে জাহান্নামে যদি টানি নিতেও চায়, তাহলে এই রোজা কি করবে? বাধার কষ্ট করবে। আপনি অনেক পাপ করেছেন, এখন আপনার জাহান্নাম অবতারিত, আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কিন্তু এই রোজা গিয়ে আপনার জাহান্নামে গিয়ে আপনার বাধাগ্রস্ত করবে, আপনাকে বাঁচাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রব্বানা আযজা ওয়া জাল্লা আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ, ইয়াস্তাজিনা বিহাল আব্দু মিনান নার, এই রোজা দিয়ে রোজাদার কি করবে? জাহান্নামের আগুনকে ঠেকাবে, জাহান্নামের আগুনকে রোধ করবে। কে? রোজাদারের রোজা। রোজাদারের রোজা জাহান্নামের আগুনকে রোধ করবে। এই জন্য বলা হয়েছে আসিয়ামু জুন্নাতুন, আসিয়ামু জুন্নাতুন মিনান নার কাজুন্নাতিন আহাদুকুম মিনাল কিতাব। যুদ্ধের ময়দানে তুমি যেমন ঢাল ব্যবহার করলে সেই ঢাল তোমাকে আক্রমণ থেকে বাঁচায়, ঠিক রোজাও তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছেন, আসিয়ামু জুন্নাতুন ওয়া হুসাইনুন মিনান নার, এবং রোজা হলো এমন দুর্গ, যেই দুর্গ জাহান্নাম থেকে মানুষকে বাঁচাবে। সুবহানাল্লাহ।
তাহলে আমরা কি বুঝলাম? রোজা দ্বারা জাহান্নাম থেকে বাঁচা যাবে। রোজারা কিসের থেকে বাঁচা যাবে? জোরে বলেন। আপনাদের কষ্ট হয় বেশি। রোজা সুপারিশ করবে। রোজা কি করবে? রোজা আপনার আমার জন্য সুপারিশ করবে যে হে আল্লাহ, সে উপবাস থেকেছে, হে আল্লাহ আমার জন্য সে উপবাস থেকেছে, স্ত্রী সঙ্গম থেকে বিরত থেকেছে, অতএব আজকে আমি তার জন্য সুপারিশ করতেছি, তাকে জাহান্নাম থেকে বাঁচায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার সুপারিশ কবুল করবেন এবং তাকে জাহান্নাম থেকে বাঁচায় দিবেন, জান্নাতে দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। হে আল্লাহ, এই রোজাদার সাওয়াব এবং উপবাস গুলো আমার জন্যই করেছে, অতএব তাকে আপনি কি জাহান্নাম থেকে বাঁচায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বাঁচায় দিবেন। রোজা দ্বারা সকল গুনাহ মাফ হয়ে যায়। অতীতে সকল গুনাহ মাফ হয়ে যায় কি দ্বারা? রোজা দ্বারা। ওয়াকাল আলাইহিস সালাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। যে ব্যক্তি রোজা রাখলো ইমানদারির সাথে, সওয়াবের উদ্দেশ্যে, রোজার যা প্রাপ্তি আছে সে প্রাপ্তির উদ্দেশ্যে, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। কপিল হাদিস উখরা, অন্য হাদিসে আসছে ফুরিজা মিন জুনুবি, রোজাদারের গুনাহ এমন ভাবে রোজাদারা বের হয়ে যায় কায়ামিন ওয়ালাদাতহু উম্মুহু, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছেন সেই দিন যেরকম সে বেগুনাগার, সেরকম বেগুনাগার বানায় দেয় রোজাদার। রোজা আপনি যদি রোজা রাখতে পারেন, রোজা রাখেন, তাহলে আপনি আপনার মা আপনাকে যেদিন জন্ম দিয়েছিল গুনাহীন পাবে, সেরকম আপনি গুনাহীন হয়ে যাবেন। বলে সুবহানাল্লাহ। রোজা হলো গুনাহের কাফারা। কথা বুঝলেন? যত রোজা রাখবেন আপনার গুনাহ সমূহ কি হয়ে যাবে? কাফারা। রোজার পরিবর্তে কি হয়ে যাবে? গুনাহ মুছে যাবে, গুনাহ মুছে যাবে। ওয়াকাল আলাইহিস সালাম ফিতনাতুন ফি আহলিহি, মানুষের গুনাহ হয় পরিবারের ফিতনা দিয়ে, ওয়া মালিহি, সম্পদের ফিতনা দিয়ে মানুষের গুনাহ হয়। ব্যক্তিগতভাবে মানুষ গুনাহ করে, ওয়া ওয়ালাদিহি, সন্তান দিয়ে মানুষ গুনাহ করে, ওয়া জারিহি, প্রতিবেশীর সাথে আচরণের মাধ্যমে মানুষ গুনাহ করে। তাকফুরুহা, এই গুনাহ কাফারা হয়ে যায় কি দ্বারা? আস-সালাত, নামাজ দ্বারা, ওয়াস-সিয়াম, রোজা দ্বারা, ওয়াস-সাদাকা, দান খয়রাত দ্বারা, ওয়া আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে। এই কাজগুলোর মাধ্যমে কি হয়? আপনার গুনাহ কাফারা হয়ে যায়। কথা বুঝাচ্ছি? সাদাকাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে এবং সৎ কাজের আদেশ অর্থাৎ দাওয়াতি কাজের মাধ্যমেও কি হয়? গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। রোজাদারের অবস্থান হবে কার সাথে? রোজাদারের জান্নাতে। জান্নাতে কাদের সাথে থাকবে? রোজাদার বেহেশতের মধ্যে কার সাথে তার বেহেশতে যাবে? সিদ্দিকীনদের সাথে। কাদের সাথে? সিদ্দিকীন, শহীদিন, শহীদদের সাথে, সিদ্দিকীনদের সাথে রোজাদারের জান্নাত হবে। বলেন সুবহানাল্লাহ। যারা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলের কাছে আসছেন। ফাকালা ইয়া রাসূলাল্লাহ রাআইতা ইন শাহাদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি যদি এই সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আপনি আল্লাহর রাসূল,
ওয়া সাল্লাইতু সালাতাল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, ওয়া আদাইতু যাকাত, যাকাত আদায় করি, ওয়া সুমতু রমাদান, রমজান মাসে রোজা রাখি, ওয়া কুমতুহু, এবং রাত্রে আমি তারাবির নামাজ পড়ি। রোজার ব্যাপারে কি বলছেন? যে আমি রোজাও রাখি এবং তারাবির নামাজও পড়ি। আমান আনা, আমি কার সাথে আমার বেহেশত হবে, কার সাথে আমার জান্নাত হবে? ফালা মিনাস সিদ্দিকিন ওয়া শুহাদা, সিদ্দিকিন এবং শহীদদের সাথে, এবং কি বিশ্বাসীদের সাথে এবং সত্যবাদীদের সাথে তার কি হবে? জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? রোজাদার কোথায়? রোজাদারদের জান্নাত কাদের সাথে হবে বলেন? সিদ্দিকিন আর শহীদ, শুহাদা, যারা শাহাদাত বরণ করেছেন তাদের সাথে। তাহলে আপনি শাহাদাত বরণ করা কি চারটিখানি কথা? আরে শাহাদাত বরণকারীদের সাথে আপনি জান্নাত থাকবেন যদি রোজা। রোজাদারের দোয়া কবুল হয়। রোজাদারের দোয়া কি হয় বলেন? কি হয়? কবুল হয়। রোজাদার কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দেয়। রোজাদার প্রার্থনাগুলো আল্লাহ কবুল করেন। রোজাদারের মুনাজাত আল্লাহর কাছে কবুল হয়। রোজাদারের চাহিদাগুলো আল্লাহ কবুল করেন। বলে সুবহানাল্লাহ। ইন্না লিস-সাইমি ইনদা ফিত্রিহি, ইফতারের সময় রোজাদার যখন দোয়া করে, লা দাওয়াতু মা তারুদ্দু, কোনো দোয়ায় তার ফেরত দেওয়া হয় না। রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তখন তার কোনো দোয়াই ফেরত দেওয়া হয় না, সব দোয়া কবুল করে নেওয়া হয়। কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কানা আলাইহিস সালাম সালাসাতুন লা তারুদ্দু দাওয়াহু, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। তিন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, ফেরত দিয়ে দেন না। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ প্রশাসক, ওয়া সাইম হাত্তা ইয়াফতিরুন, রোজাদারের দোয়া ইফতার না করা পর্যন্ত রোজাদারের দোয়া আল্লাহ ফেরত দেন না। দাওয়াতুল মাজলুম, তিন নম্বর হলো মাজলুমের দোয়া, অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। যারা মাজলুম তাদের দোয়াও কি আল্লাহ কবুল করেন। অতএব যারা জালেম, যারা অত্যাচারী, তাদেরকে বোঝা উচিত যে মাজলুমের দোয়া যদি কবুল হয় তাহলে তোমার অস্তিত্ব থাকবে না। তোমার ধ্বংসের জন্য মাজলুমের দোয়াই যথেষ্ট। অতএব তুমি শক্তিশালী, তুমি ক্ষমতাবান, আর এই ক্ষমতার জোরে, শক্তির জোরে তুমি মানুষের উপর জুলুম করবে, আল্লাহ বৈশা বৈশা দেখবেন, এমন না। মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন, আর জালেম অচিরেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। দুনিয়ায় এসে লাঞ্ছিত, অপমানিত, ধ্বংসপ্রাপ্ত হয়, আর আখিরাতে কঠিন শাস্তিতে গ্রেফতার হয়ে যায়, জাহান্নামের আগুনে গ্রেফতার হয়ে যায়। অতএব আপনার কাজ, আপনার কথা, আপনার আচরণ, আপনার ব্যবহারে যেন কেউ কষ্ট না পায়, কেউ মাজলুম না হয়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। মাহে রমজানের আমাদের যে আমলগুলি আমরা করবো এগুলিকে আরো শানিত করতে হবে। রোজাকে অত্যন্ত সুন্দরভাবে রাখতে হবে, মহব্বতের সাথে, এবং রোজার যে মর্যাদা, রোজার মধ্যে যা যা নিষিদ্ধ কাজ সবগুলো পরিত্যাগ করতে হবে। রোজার মধ্যে আমাদেরকে অশ্লীলতা, বেহায়াপনা, ফাহিশা কথা বলা, মিথ্যা কথা বলা, ভাওতাবাজি করা, প্রতারণা করা, দ্রব্যের মধ্যে ভেজাল করা, মাপের মধ্যে ভেজাল করা, মেডিসিন মিশানো ইত্যাদি যাবতীয় খারাপ ত্যাগ করতে হবে। এরপরে সময় মতো নামাজ পড়তে হবে। আপনি রোজা রাখছেন কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন না,
তাহলে আপনি 5টা ফরজকে বাদ দিয়ে একটা ফরজ রাখতেছেন, তো একটা 5টা ফরজের কি হিসাব হবে না? কি বলেন? আপনি 5 ওয়াক্ত নামাজ 5 বার পড়েন না, কিন্তু রোজা রাখেন না, তাহলে আপনি তো আল্লাহ এই নামাজের হিসাব দিয়ে আপনি খুলাবেন না। তো এই রোজা দিয়ে আপনি রোজাটা পালন করলেন, ঠিক আছে, কিন্তু আপনি যে নামাজ পড়েন না, এতে বোঝা গেল আসলে আপনার এই রোজাটা হলো সামাজিক রোজা। এই রোজাটা কি? আপনি রোজা রাখলেন কিন্তু নামাজ পড়েন না, এই রোজাটা হলো সামাজিক রোজা। এই রোজাটা হলো পরিবেশের রোজা, এই রোজাটা হলো আত্মীয় স্বজনের ভয়ের রোজা, এই রোজাটা হলো পারিপার্শ্বিকতার রোজা। এই রোজা প্রকৃত রোজারা। আপনি রোজা রাখেন কিন্তু নামাজ পড়েন না, এটা কি ধরনের রোজা? তাতে রোজা রাখেন, নামাজের অভ্যাস করেন, 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ যেন বাদ না যায়। 1 ওয়াক্ত নামাজ বাদ গেলে আপনার কাছে এমন মনে হবে যেন আপনাকে কেউ হত্যা করে ফেলতেছে, যেন আপনাকে কেউ কেটে টুকরা টুকরা করতেছে, এরকম একটা অনুভূতি আপনার ভিতরে করতে হবে। কোনোভাবে কোনো ব্যস্ততার কারণে নামাজে একটু দেরি হলে যে অস্থিরতা লাগে, যে খারাপ লাগে, 1000 কোটি টাকা হারিয়ে গেলেও এত অস্থির লাগে না। অতএব এরকম অস্থিরতা আপনার ভিতরে সৃষ্টি হতে হবে। আপনি রোজা রাখেন কিন্তু নামাজ পড়েন না, এই রোজার ব্যাপারে আমার সন্দেহ আছে যে আপনি আসলে কি আল্লাহর জন্য রোজা রাখছেন কিনা। অনেক মেয়েরা আছে রোজা পারদর্শী, পর্দায় তারা মানতে রাজি না, পর্দা তারা মানবে না, তারা তাদের শরীর অন্য মানুষকে না দেখাইলে তাদের কাছে এটা যেন একটা নেশায় পরিণত হয়ে গেছে। সে তার পিঠ, তার শরীরের সুন্দর সুন্দর জায়গাগুলো অন্য কাউকে না দেখালে তার কাছে ভালো লাগে না। কিন্তু রোজা রাখতে পারেন, এটা 3 মাস রোজা রাখতে পারেন। হজ করতে পারেন, টাকা খরচ করে হজ করি আসবে। হজ করতে গিয়ে এক মহিলা জিজ্ঞাসা করে যে এই হজ করার পরে কয়দিন মানে পর্দার ভিতরে থাকা লাগবে, কয়দিন পর্দা অনুসারে সরল লাগবে। চিন্তা করছেন? পর্দা কি মানুষের একদিনের জন্য, কোনো নির্দিষ্ট টাইমের জন্য? পর্দা হলো মৃত্যু পর্যন্তই, আমৃত্যু পর্দা মানতে হবে। এখন মহিলা, এখন যারা রোজা রাখছে অনেক মহিলারা দেখবেন যে আমি রোজাদার, এখন ব্যাপারটাকে করবো না, কিন্তু রোজার পরে রোজা 10 দিন থাকতেই বস রাস্তাঘাটে নাই মা। ব্যাপারদারাগিরি কাকে বলে? আরে আপনার অঙ্গটা মানুষের না থাকলে সমস্যা কোন জায়গায়? আপনার স্বামী আছে বা আপনি বিয়ে করবেন আরেকজনের কাছে, কেন আপনি এই কাজটা করেন? তাতে যারা বেহায়াপনা করে, যারা ব্যাপারদাগিরি করে, যারা হারাম খায়, যারা আপনার নামাজ পড়ে না, এদের রোজা রাখার ব্যাপারে এরা খুব তৎপর, রোজার ব্যাপারে খুব তৎপর, কিন্তু তাদের রোজার ব্যাপারে সন্দেহ আছে যে এটা কি সামাজিক রোজা কিনা। আল্লাহু আলামু বিল গায়ব। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নির্ধারিত সময়ে নামাজ পড়া আল্লাহ ফরজ করে দিয়েছেন। এখন আপনি 1 ওয়াক্তের নামাজ ঠেলতে ঠেলতে 8 ওয়াক্তে নিয়ে যান, 1 বেলার নামাজ আরেক বেলা নিয়ে যান, এরকম না। নামাজ সময় মতো পড়তে হবে। রোজা রাখে সময় মতো নামাজ পড়তে হবে। এরপরে রমজানে আপনি কোরআন শিখেন। যাদের কোরআন শিখার ভাগ্য জুটে নেই, দীর্ঘ জীবন আপনার মাতা পিতাও আপনাকে শিখায় নাই, পরবর্তী জীবনে আপনিও চেষ্টা করেন নাই, রোজার মধ্যে একটু একটু করে কোরআন শিখেন। একজন হাফেজ সাহেবকে রেখে দেন, এই বছর তো হাফেজ সাহেবরা কোনো কাজে নাই, তাদের কোনো খতম তারাবি নাই। অতএব আপনি একজন হাফেজ সাহেব রেখে দেন, আপনি আস্তে আস্তে চেষ্টা করেন 10 আয়াত শিখেন সারা রমজানে, 20 আয়াত শিখেন, 1 পারা শিখেন, একটা সূরা আপনি শিখেন, পড়তে পারা শিখেন, অসুবিধা কি? চেষ্টা করেন। এই রমজান আপনার আসছে, আপনি একটু কোরআন পড়ার চেষ্টা করেন। যারা পড়তে পারেন তারা বেশি বেশি তেলাওয়াত করবেন, যারা তেলাওয়াত করতে জানেন তারা অর্থ বোঝার চেষ্টা করবেন। কয় টাকা? যারা করতে পারেন না তারা হাফেজ সাহেব রেখে 500, 1000, 2000 টাকা, 3000 টাকা বেশি করে দিয়া একজন হাফেজ সাহেব রেখে আপনারা শিখেন। যারা করতে পারেন তারা বেশি বেশি তেলাওয়াত করেন, যারা বেশি ভালো তেলাওয়াত করতে পারেন তারা